Hello everyone, welcome to another video of thermodynamics. আজকে আমাদের টপিক হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি আর সিপিসিভি রিলেশনশিপ, মেয়র্স ফর্মুলা আর ডিগ্রিজ অফ ফ্রিডম। তোমরা যারা যারা এখনো ফার্স্ট, সেকেন্ড আর থার্ড পার্ট ভিডিওটা এখনো অবধি দেখোনি, ফার্স্ট পার্ট ভিডিওতে আমি ইন্ট্রোডাকশন দিয়েছিলাম থার্মোডাইনামিক্সের, সেকেন্ড পার্ট ভিডিওতে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলেছিলাম, আর থার্ড পার্টে যেটা আছে সেইখানে আমি বলেছিলাম ইন্টারনাল এনার্জি নিয়ে। আজকে তোমাদের ইন্টারনাল এনার্জি নিয়ে যে এমসিকিউ টাইপ কোশ্চেন আসে সেই একটা কোশ্চেন তোমাদের ফার্স্টে প্রেজেন্ট করব। তোমরা আগের দিনে যে ভিডিওটা আমি করেছিলাম ইন্টারনাল এনার্জি নিয়ে, সেই ভিডিওটা নিশ্চয়ই দেখে নিয়েছো। দেখে নেওয়ার পরে এই অঙ্কটা করবে আজকে আমি দেবো ফার্স্টেই। মোলার স্পেসিফিক হিট শুরু করার আগেই বা হিট ক্যাপাসিটি শুরু করার আগেই আমি তোমাদের এই প্রথমে এমসিকিউটা দেব, ঠিক আছে? তারপরে আমি শুরু করব স্পেসিফিক হিট, হিট ক্যাপাসিটি সমস্ত কিছু তারপরে শুরু করব। আগে আমি তোমাদের এমসিকিউটা দিয়ে নেব, ঠিক আছে? তাহলে আগে দেখে নাও এমসিকিউটা, ঠিক আছে? চলো লেটস স্টার্ট। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট যে কোশ্চেনটা হচ্ছে আগের টপিকের উপরে। In a thermodynamic system, 200 joule of heat is given to a gas and 100 joule of work is done on it. The change in internal energy of the gas is, ঠিক আছে? তোমরা কমেন্টে এই প্রবলেমসটার অ্যান্সার দেবে, ঠিক আছে? চলো তাহলে আমরা শুরু করে দিই। আজকের টপিক হচ্ছে হিট ক্যাপাসিটি, ঠিক আছে? চলো লেটস স্টার্ট। আজকের টপিক হিট ক্যাপাসিটি, ঠিক আছে? তাহলে হিট ক্যাপাসিটিটা কি? হিট ক্যাপাসিটি হলো যেই অ্যামাউন্টের হিট দরকার একটা বডির টেম্পারেচারে চেঞ্জ করতে, সেইটাকেই আমি বলবো হিট ক্যাপাসিটি। তাহলে যেই অ্যামাউন্ট অফ হিট ইজ রিকোয়ার্ড, ঠিক আছে, একটা বডির টেম্পারেচারে চেঞ্জ করতে যেই অ্যামাউন্টের হিটটা দরকার পড়বে। তাহলে আমি ডেফিনেশনটা লিখে নিই। দেখো ডেফিনেশনটা লেখো। If an amount of heat delta Q is required to change the temperature of a body by delta T, ঠিক আছে? If delta Q amount of heat required to change the temperature of a body by delta T, ঠিক আছে? তাহলে একটা ডেল্টা টি চেঞ্জের, একটা বডি ডেল্টা টি টাইমস চেঞ্জের জন্য যেই অ্যামাউন্টের হিট দরকার পড়বে সেইটাকেই আমি বলবো হিট ক্যাপাসিটি, ঠিক আছে? দেন তাহলে আমি রিলেশনটা কি লিখবো? রিলেশন হচ্ছে ডেল্টা এস। ডেল্টা এস হচ্ছে হিট ক্যাপাসিটি, হিট ক্যাপাসিটি। ডেল্টা এস ইকুয়াল টু ডেল্টা কিউ আপন ডেল্টা টি, এটা হচ্ছে হিট ক্যাপাসিটি, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো যেই অ্যামাউন্টের হিট দরকার পড়বে একটা বডি টেম্পারেচারের চেঞ্জের জন্য, জাস্ট একটা টেম্পারেচার থেকে আরেকটা টেম্পারেচারে নিয়ে যেতে যেই অ্যামাউন্টের হিটটা দরকার পড়বে সেইটাকেই আমি বলবো হিট ক্যাপাসিটি। বোঝা গেল? চলো নেক্সট আমরা দেখব স্পেসিফিক, দাঁড়াও, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, ঠিক আছে? নেক্সট আমরা দেখব স্পেসিফিক হিট ক্যাপাসিটি।
তাহলে হিট ক্যাপাসিটি শিখেছি আমরা, এবার আমরা শিখব স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি, বাই ডেফিনেশনটা দেখো আগে। বাই ডেফিনেশন, the amount of heat required to change the temperature of unit mass, এটা important, unit mass, change the temperature of unit mass by unity, ঠিক আছে, by unity is known as স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ঠিক আছে, তাহলে আমি ফর্মুলাটা লিখে দিই, তাহলে কি হবে, ইউনিট মাস, মনে রাখতে হবে ইউনিট মাস। ঠিক আছে, তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইকুয়াল টু ছোট এস, হ্যাঁ ছোট এস, ওইটা ছিল হিট ক্যাপাসিটির হচ্ছে বড় এস ক্যাপিটাল এস, আর স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে স্মল এস। ঠিক আছে, সে স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি হবে, স্মল এস। ঠিক আছে, ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এস বাই এম। ঠিক আছে, ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এস বাই এম। তাহলে আমি ওখান থেকে কি রিলেশন পাবো, ক্যাপিটাল এস ইকুয়াল টু, আমি কি জানি, ক্যাপিটাল এস ইকুয়াল টু বলো ডেল্টা কিউ আপন ডেল্টা টি। ঠিক আছে, এটা আমি জানি, এবার এখানে সেটা লিখবো, ডেল্টা কিউ বাই ডেল্টা টি 1/m। ঠিক আছে, তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি হবে, 1/m ডেল্টা কিউ বাই ডেল্টা টি। তাহলে আমি এখান থেকে বুঝতে পেরে গেছি দুটো জিনিস। চলো এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। চলো নেক্সট পার্ট আমাদের কি, মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ঠিক আছে, মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। চলো তাহলে আমি আবার ডেফিনেশনটা তোমাদের বলে দিই, মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আচ্ছা, মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি দিয়ে যাওয়ার আগে দুটো পয়েন্ট লিখে নাও রিগার্ডিং স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট ক্যাপাসিটি দুটো পয়েন্টস লিখে রাখো, ডিপেন্ডস অন nature of substance। তাহলে সাবস্টেন্সের নেচারের উপরে ডিপেন্ড করবে একটা পয়েন্ট, আর সেকেন্ড পয়েন্ট ডিপেন্ডস অন টেম্পারেচার। ঠিক আছে, এই দুটো পয়েন্ট লিখে রাখো, স্পেসিফিক হিট ক্যাপাসিটি দুটো পয়েন্টসের উপরে ডিপেন্ড করে, একটা হচ্ছে নেচার অফ দ্য সাবস্টেন্স, আরেকটা হচ্ছে টেম্পারেচার অফ দ্য সাবস্টেন্স। ঠিক আছে, চলো এবার আমি তাহলে মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটিতে আসি। চলো দেখে নাও তাহলে মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি। চলো বাই ডেফিনেশন, molar specific heat capacity, the amount of heat required, ঠিক আছে, to rise the temperature of 1 gram mole। ঠিক আছে, 1 gram mole of a substance by unity। ঠিক আছে, 1 gram mole of a substance by unity is called molar specific heat
ক্যাপাসিটি, ঠিক আছে, ইজ কল্ড মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তাহলে 1 গ্রাম মোল অফ আ সাবস্টেন্স বাই ইউনিটি, ঠিক আছে। তাহলে রিলেশনটা লিখে রাখো, মোলার স্পেসিফিক কে আমি কি দিয়ে ডিনোট করি, সি দিয়ে, ঠিক আছে। সি ইকুয়াল টু এস, এস মানে স্পেসিফিক হিট নয়, হিট ক্যাপাসিটি, ঠিক আছে, সরি, হিট ক্যাপাসিটি। এস ক্যাপিটাল এস ফর হিট ক্যাপাসিটি, ঠিক আছে, ডিভাইডেড বাই এন। এন হচ্ছে নাম্বার অফ মোল, ঠিক আছে, এন হচ্ছে নাম্বার অফ মোল। তাহলে কি লিখবো আমি, এস কে আমি কি জানি দেখো, 1/n ডেল্টা কিউ আপন ডেল্টা টি, সি ইকুয়াল টু 1/n ডেল্টা কিউ আপন ডেল্টা টি, ঠিক আছে। তাহলে মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটির আমি কি লিখতে পারি, মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি 1/n, ঠিক আছে, এটা n কিন্তু নাম্বার অফ মোল, নাম্বার অফ মোল, ঠিক আছে, নাম্বার অফ মোল ইকুয়াল টু ডেল্টা কিউ বাই ডেল্টা টি, ঠিক আছে। এবার মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটির দুটো টাইপের মোশনস হয়, একটা হচ্ছে মোশন স্পেসিফিক হিট ক্যাপাসিটি, ঠিক আছে, এবার মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি দুটো টাইপসের আমরা দেখতে পাই। তোমরা সবাই জানো কি কি টাইপস, মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি দুটো টাইপ, একটা টাইপ সিপি, ঠিক আছে, আরেকটা হচ্ছে সিভি, ঠিক আছে। আমরা এইগুলোকে কি বলি, মোলার স্পেসিফিক কি বলবো, মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি at constant pressure, ঠিক আছে। আর একে কি বলবো, মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি at constant ভলিউম, ঠিক আছে। তাহলে আমি রিলেশনগুলো লিখে দিই, লিখে রাখো তোমরা, সিপি ইকুয়াল টু ডেল্টা কিউ বাই এন ডেল্টা টি, ঠিক আছে, at constant pressure, and CV equal to same, CV equal to delta Q by delta T 1/n, ঠিক আছে, একই, এদিকে লেখা এদিকে লেখা একই, কনস্ট্যান্ট ভলিউম, ঠিক আছে। তাহলে সিপি আর সিভি জানতে পেরে গেলাম আমি, মোলার স্পেসিফিক হিট at constant volume, মোলার স্পেসিফিক হিট at constant pressure, ঠিক আছে, এই দুটো জিনিস আমি জানতে পেরে গেলাম। এবার আমি মেয়র্স ফর্মুলাতে আসবো। মেয়র্স ফর্মুলাটা কি, সিপি সিভি এর রিলেশনশিপ দিয়ে আমরা বোঝাই মেয়র্স ফর্মুলা, ঠিক আছে। তাহলে লেখো, রিলেশন বিটুইন সিপি অ্যান্ড সিভি, ঠিক আছে, রিলেশনশিপ বিটুইন সিপি অ্যান্ড সিভি। তাহলে আমি এইটা লিখবো, দেখো, ফর অ্যান আইডিয়াল গ্যাসের জন্য আমাদের সমস্ত কাজ করতে হবে আইডিয়াল সিস্টেমকে নিয়ে, ঠিক আছে, এক্সামেও ঠিক এইভাবেই আসবে, ঠিক আছে। দেখো, ফর অ্যান আইডিয়াল গ্যাস, ফর অ্যান আইডিয়াল গ্যাস রিলেশনটা কি, রিলেশন বিটুইন সিপি অ্যান্ড সিভি আমি কি বলবো, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, ঠিক আছে, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। এই রিলেশনটা তোমাদের অনেক অঙ্কে অনেক প্রবলেম সলভ করতে এই রিলেশনটা তোমাদের দরকার পড়বে, ঠিক আছে। এইখানে কি, সিপি হচ্ছে molar specific heat at constant pressure, আর সিভি হচ্ছে molar specific heat capacity, same molar specific heat capacity at
কনস্ট্যান্ট ভলিউম, ঠিক আছে। আর আর হচ্ছে কি বলো, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে। আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে। চলো এবার আমি এখান থেকে আরেকটা রিলেশন বের করব, সেইটা খুবই ইম্পর্টেন্ট, রেশিও অফ সিপি বাই সিভি, ঠিক আছে। রেশিও অফ সিপি বাই সিভি, চলো এইটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, গামা দিয়ে, ঠিক আছে। তাহলে লেখো রেশিও অফ সিপি বাই সিভি ইজ ইকুয়াল টু গামা, ঠিক আছে। রেশিও অফ সিপি বাই সিভি ইজ ইকুয়াল টু গামা, ঠিক আছে। রেশিও অফ সিপি বাই সিভি ইজ ইকুয়াল টু গামা, এইটা আমাদের মনে রেখে সমস্ত কাজ করতে হবে, ঠিক আছে। এই জায়গাটা আমাদের মনে রেখে আমাদের সমস্ত কাজ কিন্তু করতে হবে। দুটো রিলেশন, এই একটা রিলেশন, আরেকটা রিলেশন হচ্ছে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এই দুটো রিলেশনকে আমাদের মনে রেখে সমস্ত ফাইন্ডিংসগুলো বের করতে হবে। তাহলে আমাকে যদি বলে ক্যালকুলেট দ্য সিভি বা ক্যালকুলেট দ্য সিপি, আমি কেমনভাবে ক্যালকুলেট করব দেখে নাও। দেখো ফার্স্টে কি লিখবো, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর লিখবো। এবার আমাকে যদি বলে ক্যালকুলেট সিভি, ঠিক আছে, ক্যালকুলেট সিভি, আমি কি করব, এই রিলেশনটাকে সিভি দিয়ে ডিভাইড করে দেবো, সিভি 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 ডিভাইড করে দিলাম। তাহলে আমি সিপি বাই সিভি কি জানি, গামা, ঠিক আছে, গামা মাইনাস সিভি সিভি ক্যান্সেল করে 1 ইকুয়াল টু আর বাই সিভি। তাহলে আমি কি পেয়ে গেলাম, দেখো সিভি ইকুয়াল টু আর বাই গামা মাইনাস 1। মুখস্থ করার কোনো দরকার নেই, মুখস্থ করার কোনো দরকার নেই, ডাইরেক্ট এখান থেকে তুমি নিজে থেকেই বার করতে পারবে, ঠিক আছে। বুঝতে পেরেছো, এটা লিখে নেবে কিন্তু, খুব ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। চল নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্যালকুলেট, ক্যালকুলেট বলছি, নেক্সট আমরা কি দেখব, ক্যালকুলেট সিপি। সিপি ক্যালকুলেট করতে কি বলবো, দেখো সিপি 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 দিয়ে আমরা ডিভাইড করে নিলাম মেয়র্স ফর্মুলাটাকে, ঠিক আছে। যে ডিভাইড করলাম, সিপি বাই সিপি ক্যান্সেল আউট করে কি হলো 1, সিপি বাই সিপি কে আমরা কি লিখবো, 1 মাইনাস 1 বাই গামা। দেখো সিপ ভি বাই সিপি কি লিখবো, 1 বাই গামা লিখবো, মাইনাস আছে মাইনাস, ঠিক আছে, ইকুয়াল টু আর বাই সিপি, ঠিক আছে। তাহলে আমি এইটাকে সিম্পলিফাই করে দিই, গামা এদিকে গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু আর বাই সিপি, ঠিক আছে। তাহলে আমি সিপিটাকে এদিকে চেঞ্জ করে দিই, কি লিখবো, দেখো সিপি ইকুয়াল টু গামা আর বাই গামা মাইনাস 1, ঠিক আছে, গামা আর বাই গামা মাইনাস 1। তাহলে এখান থেকে বুঝতে পেরে গেছো সিপি 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 সিভি বের করলে আমরা কেমনভাবে বের করব, যদি আমাদের কোশ্চেনে আসে ফাইন্ড দ্য সিপি ফাইন্ড দ্য সিভি, ঠিক আছে। এবার আমি নেক্সট যে টপিকটাতে আসবো সেইটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, ঠিক আছে। এইটাকে আমি কেমনভাবে ডিনোট করব, ঠিক আছে, এফ দিয়ে আমি ডিগ্রিজ অফ ফ্রিডমকে ডিনোট করি। চলো এবার আমরা দেখে নিই ডিগ্রিজ অফ ফ্রিডম। দেখো ডিগ্রিজ অফ ফ্রিডম, ঠিক আছে, ডিগ্রিজ অফ ফ্রিডম, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ ডিগ্রিজ অফ ফ্রিডমটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট তোমাদের এক্সামে, কিন্তু এখান থেকে মোনো অ্যাটমিক, ডায়াটমিক, পলি অ্যাটমিক এই রকমভাবে কিন্তু কোশ্চেন আসে। তোমাদের আমি ডিগ্রিজ অফ ফ্রিডমের উপরে একটা চার্ট লিখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে চার্টটা লিখে নাও তোমরা এখন, ঠিক আছে, ডিগ্রিজ অফ ফ্রিডমের চার্টটা লিখে নাও। অ্যাটমিসিটি অফ গ্যাস, এখানে লিখবে এফ ডিগ্রিজ অফ ফ্রিডম, এখানে লিখবে সিভি, এখানে লিখবে সিপি, আর এখানে লিখবে গামা, ঠিক আছে।
লিখে ফেলেছো। এবার আমি মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 3 আর সিভি হবে 3/2 আর সিপি হবে 5/2 আর গামা হবে, গামা কি, গামা ইকুয়াল টু সিপি বাই সিভি। তাহলে সিপি মানে 5/2 3/2 আলটিমেটলি 5/3, ঠিক আছে, ইকুয়াল টু 1.67। ঠিক আছে, লিখে নাও। ফর ডায়াটমিকের ক্ষেত্রে কি হবে ডিগ্রিজ অফ ফ্রিডম 5, সিভি কি হবে 2 করে বাড়িয়ে দাও, 2 করে বাড়াবে, বেশি করে না, 2 করে বাড়াবে, ঠিক আছে, 2 করে বাড়াবে। কিরকম ভাবে দেখো, ও আচ্ছা ওয়েট আ মিনিট, তোমাদের এইটাও মুখস্থ করতে হবে না, আমি এখান থেকে কিভাবে লিখবে দেখো, গামার একটা রিলেশন আছে, গামা ইকুয়াল টু 1 প্লাস 2/f, এই রিলেশনটা মনে রাখবে, গামা রিলেশন, গামা ইকুয়াল টু 1 প্লাস 2/f। ফর মোনো অ্যাটমিকের ক্ষেত্রে এখানে 3 বসাবে, ফর পলি অ্যাটমিকের ডাইঅ্যাটমিকের ক্ষেত্রে এখানে 5 বসাবে, পলি অ্যাটমিকের ক্ষেত্রে 6 বসাবে, ঠিক আছে, এই জিনিসগুলো ফলো করবে। ঠিক আছে, দেখো আমি এখান থেকে সিভি বের করছি কেমন ভাবে, সিভি এখানে 5/2 আর, ঠিক আছে, আবার 2 এক্সট্রা করে যোগ করবে, দেখো এফ এর ভ্যালু যা হবে সিপির উপরের পার্টের ভ্যালু তাই হবে, এই জিনিসগুলো একটু মনে রাখবে, এই জিনিসগুলো একটু খেয়াল করে দেখো, এফ এর ভ্যালু যা হবে, একটু এগুলো ট্রিক্স, এগুলো মুখস্থ করার কিছু না, এফ এর ভ্যালু যা হবে সিবির উপরের ভ্যালু সমান, এফ এর ভ্যালু যা হবে সিবির উপরের ভ্যালু সমান, আর সিপির ভ্যালু তার থেকে 2 গুণ বেশি, 2 অ্যাড হবে, হ্যাঁ গুণ নয় অ্যাড, ঠিক আছে, এখানে 2 3 আছে, এখানে 5 হলো, এখানে 5 আছে, এখানে হবে 7, ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল করবে। এবার দেখো সিপি কি হবে 7/5 ইজ ইকুয়াল টু 1.4। এবার পলি অ্যাটমিকের ক্ষেত্রে পলি অ্যাটমিকের নন লিনিয়ার, ঠিক আছে, নন লিনিয়ার হলে কি হবে 7 হয়ে যাবে, ঠিক আছে, নন লিনিয়ারের ক্ষেত্রে আমি দেখো 6, ঠিক আছে, 6 হলে এখানে কি লিখবো বলো, তোমরাই বলতে পারবে 6/2 আর, ঠিক আছে, আর 6 প্লাস 2 কি হবে 8/2 আর, ঠিক আছে, তোমরাই বলতে পারছো, ঠিক আছে, আলটিমেটলি 4/3, ঠিক আছে, দ্যাট ইজ 1.33। এই চার্টটা একদমই সিম্পলিফাইড চার্ট, এটা কিন্তু তোমাদের কাজে অনেক আসবে, ঠিক আছে, এই চার্টটা কিন্তু অনেক দরকারি চার্ট, ঠিক আছে। মোনো অ্যাটমিকের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম মনে রাখবে 3, ডায়াটমিকের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম 5, পলিঅ্যাটমিক নন লিনিয়ারের ক্ষেত্রে 6, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। পলিঅ্যাটমিক নন লিনিয়ার মানে কিন্তু ট্রায়াঙ্গেল, ঠিক আছে, পলিঅ্যাটমিক নন লিনিয়ার মানে কিন্তু ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এটা একটু মনে রেখো, ঠিক আছে, পলিঅ্যাটমিক নন লিনিয়ার মানে কিন্তু ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এখান থেকে চালাকিটা আমরা কি ট্রিক খাটালাম দেখো, দেখো এখান থেকে সিভির ভ্যালু কি লিখবো, 3 আছে 3 লিখে দেবো 3/2, 5 আছে 5/2, 6 আছে 6/2 সিভির ভ্যালু, ঠিক আছে, আর এবার দেখো সিপির ভ্যালু কি, +2 করে যোগ করো, 3 + 2 5, 5 + 2 7, 6 + 2 8, ঠিক আছে, এই চারটে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এবার আরেকটা জিনিস তোমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্টারনাল ক্যালকুলেশন বা ইন্টারনাল এনার্জি অ্যাট টেম্পারেচার টি, এই রিলেশনটা তোমাদের জানতে হবে, লিখে রাখো লাস্ট পয়েন্ট, ফর n mole of a gas, internal energy at temperature T, আমরা কি লিখতে পারি দেখো, U ইকুয়াল টু, আমরা ইন্টারনাল এনার্জি জানি, U ইকুয়াল টু N F/2 আর T, ঠিক আছে, এখান থেকে আমি ডাইরেক্টলি কি লিখে দেবো F/2, ভালো করে দেখো F/2 আর কে আমরা কি লিখে দেবো, U ইকুয়াল টু N CV ডেল্টা T, ঠিক আছে, তাহলে CV যদি আমি বের করি
ঠিক আছে, n মোলের জন্য সিভি বের করি, তাহলে আমি তার ইন্টারনাল এনার্জি বার করতে পারবো। ঠিক আছে, এবার সরি, এখানে ডেল্টা টি নয়, এখানে শুধু টি হবে, only টি, নট ডেল্টা টি। এবার নেক্সট পয়েন্টে কি আমরা ডেল্টা টি করবো চেঞ্জের বেলা, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ডেল্টা ইউ ইকুয়াল টু এন সিভি ডেল্টা টি। ঠিক আছে, এই দেখো এই রিলেশনটা পেয়ে গেলাম। চলো চলো তাহলে আমরা ইন্টারনাল এনার্জি কিন্তু বার করতে পারি সিভি দিয়ে। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে আজকে যে টপিকটা ছিল হিট ক্যাপাসিটি, মোলার হিট ক্যাপাসিটি, মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি, সমস্তটা কিন্তু আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, নেক্সট টাইম আমি তোমাদের দেখাবো এইটারই মিক্সচার অফ গ্যাস নিয়ে, যেই সমস্ত ডেরিভেটিভসগুলো আছে মিক্সচার অফ গ্যাস, সেইটা দেখাবো, মিক্সচার অফ গ্যাস যেটা তোমাদের এক্সামে আসবে, আর থার্মোডাইনামিক প্রসেস। ঠিক আছে, মিক্সচার অফ গ্যাস দেখাবো আর থার্মোডাইনামিক প্রসেস। ঠিক আছে, চলো টাটা।